আপনার দেশটাই আমাদের পরিকল্পনা ছিল। যে পরিকল্পনা নিলেন না কেন, নিতে পারলেন না? আপনার দেশটাই তো আমাদের হ্যাঁ, পরিকল্পনা ছিল কেন? একবার জাস্ট চোখ বন্ধ করে চিন্তা করুন, আজ আমরা যে স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিচ্ছি সেটা যদি হুট করে হারিয়ে যেত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওই দিন বিজেপিকে ঠিক এইভাবে বলেছিল বাংলাদেশ দখল করাই নাকি ছিল তাদের আসল পরিকল্পনা। আর 2024 সালে সেই রক্তক্ষয়ী জুলাই বিপ্লব যদি না হতো, তবে আজ আমাদের অবস্থা ভারতের মুসলমানদের চেয়েও জঘন্য হতে পারত। আমরা কি আসলে বুঝতে পেরেছিলাম আমরা কতটা বড় বিপদ থেকে বেঁচে ফিরেছি? বছরের পর বছর ধরে একটা মহল এই দেশের ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল। কার জোরে, কাদের স্বার্থে? যখনই দেশের মানুষ নিজেদের অধিকারের কথা বলেছে, তখনই তাদের উপর নেমে এসেছে অমানবিক নির্যাতন। আর যখন চারপাশের ভূরাজনীতি আর ভেতরের দালালি স্পষ্ট হচ্ছে, তখন একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, আমাদের সার্বভৌমত্ব কি আসলেই অন্য কারোর হাতের পুতুল হয়ে যাচ্ছিল? একটু তাকিয়ে দেখুন আমাদের প্রতিবেশী দেশের দিকে। সেখানকার সংখ্যালঘু বা মুসলমানদের অবস্থা আজ কেমন? প্রতিনিয়ত তাদের নাগরিকত্ব, তাদের ধর্মীয় স্বাধীনতা আর অধিকার নিয়ে টানাটানি চলছে। যদি 2024 সালের জুলাই মাসে এই দেশের ছাত্র জনতা বুকে তাজা রক্ত ঢেলে রাজপথে নেমে না আসতো, তবে আজ আমাদের অবস্থাও হয়তো তাদের চেয়েও খারাপ হতো। আমরা নিজেদের দেশেই আজ পরবাসী হয়ে যেতাম। আমাদের শাসনভার থাকতো অন্য কারো রিমোট কন্ট্রোলে। এই দেশের মাটি, এই দেশের পানি ব্যবহার করে যারা অন্য দেশের দালালি করে, তারা কারা? পরিষ্কার ভাষায় বলতে গেলে, যারা এই দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সবচেয়ে বড় প্রকাশ্য শত্রু। দেশপ্রেম মানে শুধু মুখে জয়ের ধ্বনি দেওয়া নয়, দেশপ্রেম মানে দেশের সার্বভৌমত্বকে সবার উপরে রাখা। কোনো বিদেশি শক্তির পা চাটুনকারী কখনো এই দেশের ভালো চাইতে পারে না। জুলাই বিপ্লব আমাদের শুধু একটা স্বৈরাচারী সরকার থেকে মুক্তি দেয়নি, বরং আমাদের হারিয়ে যাওয়া স্বাধীনতা আর আত্মসম্মান ফিরিয়ে দিয়েছে। এই স্বাধীনতা আমাদের লাখো শহীদদের রক্তে ভেজা। এই স্বাধীনতা 24-এর তরুণদের ত্যাগের ফসল। একে কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না। দালালদের চিনে রাখুন, এদের বিরুদ্ধে সোচ্চার হন, কারণ বাংলাদেশ কারো দাসত্ব করার জন্য স্বাধীন হয়নি। আপনার কি মনে হয়, জুলাই বিপ্লব না হলে আজ আমাদের দেশের পরিস্থিতি কেমন হতো? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।